যেমন ছায়া সংসদের এমন চিত্র আছে যে প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বিরোধী দলের বা সরকারের বাইরের দলের প্রতিনিধি থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে সংসদীয় গণতন্ত্র কার্যকর হয়েছে, ভালো কাজ করছে, সেখানে ছায়া সংসদ চর্চাটা মানে কার্যকরভাবে পরিচালিত হয়। যেই দল ক্ষমতায় আছে তাদেরকে তাদের কার্যক্রম প্রতিহত করার জন্য নয়, তার কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিষয়টা। যেমন ছায়া সংসদের এমন চিত্র আছে যে প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বিরোধী দলের বা সরকারের বাইরের দলের প্রতিনিধি থাকে। তাদের উপর নির্ধারিত দায়িত্ব থাকে যে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কার্যক্রমগুলো সরকার বা সরকারি দল কর্তৃক পরিচালিত হচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, বস্তুনিষ্ঠভাবে হচ্ছে কিনা, জনস্বার্থ প্রমোট করে হচ্ছে কিনা, এবং তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য সহায়ক ভূমিকা পালন করছে কিনা। ঠিক আছে, এই বিষয়টাকে বিবেচনা করবে। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের যে অন্যতম চরিত্র হচ্ছে যে জনগণের কাছে সরকারকে এবং সংসদকে জবাবদিহি করার যে মূল তত্ত্ব, মূল প্রত্যাশা এবং ধারণা, সেইটিকে বাস্তবায়নের জন্য যে মাধ্যমগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ছায়া সংসদ। কাজে এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। এর আগে এক বা একাধিকবার কিছুটা চর্চার কথাবার্তা উঠেছিল, কিন্তু বাস্তবে সেটি হয় নাই। ছায়া সংসদ থাকাটা ভালো, বা ছায়া ক্যাবিনেট, ছায়া সংসদ তো আসলে ছায়া ক্যাবিনেট, সব বাস্তবের কথাটা ছায়া ক্যাবিনেট, ছায়া মন্ত্রিসভা, সে ওই অর্থেই এটাকে আমি নিজে এতক্ষণ ভুল করলাম আপনার প্রশ্ন ইয়ে করতে গিয়ে। ছায়া মন্ত্রিসভা আসলে, কারণ এবং যে যতগুলো মন্ত্রিসভা যতগুলো সদস্য হবে, যতগুলো মন্ত্রণালয় হবে, প্রতিটা মন্ত্রণালয়ের ক্ষেত্রে যারা সরকারের বাইরের দলগুলো বা সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো, তারা নিজেদের প্রতিনিধিকে দায়িত্ব প্রদান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ক্ষেত্রে জবাবদিহিতার সাথে জনগণের সাথে জবাবদিহি নিশ্চিত করার জন্য কাজকর্ম পালিত হচ্ছে কিনা সেটি দেখার একটা অন্যতম উপায় হচ্ছে ছায়া সংসদ। যেমন ভাবে আরেকটু এর সাথে প্যারালাল আপনি বুঝবেন, যেমন ভাবে সংসদীয় কমিটিগুলো কাজ করে থাকে, সংসদীয় কমিটির সম্পূরক ভূমিকা কিন্তু ছায়া মন্ত্রিসভা কাজ করে থাকে। আমরা কেন এই নতুন সংসদে যেটা হতে যাচ্ছে, কেন স্পিকার ডেপুটি স্পিকারের পদটা বিরোধী দল থেকে আসবে এটা নির্ধারিত করলাম, বিরোধী দলের প্রতিনিধি থাকবে, এটাকে ছায়া সংসদের ভূমিকা বলতে পারেন আপনি। বা সংসদীয় কমিটিগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে 5টি কমিটিতে কেন বিরোধী দলের সদস্য প্রধান কমিটির প্রধান নির্বাচন করা হবে, এটা কেন সব ঐক্যমত্য হয়েছে কেন? এর কারণটা হচ্ছে যে মানে এই গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে যেন সরকারি দল বিরোধী দলের কাছে জবাবদিহি করে, অর্থাৎ প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি করে, এই বিষয়টা সুযোগগুলি সৃষ্টি করে। আমি একটা শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু লম্বা জবাব দিলাম। প্রথমে একটু নিজেই কনফিউজ করেছিলাম, কিছু মনে করবেন না। শব্দটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা আর শ্যাডো ক্যাবিনেট, কথা শ্যাডো ক্যাবিনেট।